পৃথিবীতে ইসলাম হুকুমত প্রতিষ্ঠা করে একটি আদর্শ সমাজ গঠন করে সকল ইসলাম বিরোধীর বিষ দাঁত ভেঙে দিতে হবে। এর জন্য যদি আমাদের রক্তের প্রয়োজন হয় তাহলে আমরা রক্ত দেব, এর জন্য যদি আমাদের জীবনের প্রয়োজন হয় তাহলে আমরা জীবন দেব। তবুও খোদার জমিনে নবীর আদর্শ কায়েম করে থাকবো ইনশাআল্লাহ। শুধু তাই নয়, কয়েক মাস আগের শাসন ব্যবস্থার দিকে লক্ষ্য করুন। ক্ষমতার দাপটে যার যা মন চাই তাই করেছে। লক্ষ্য করুন কয়েক মাস আগের বিচার ব্যবস্থার দিকে। বিচারের নামে শত শত অসহায় মানুষ জেলে কারাবন্দী হয়েছে। বিচারের নামে শত শত আলেম ওলামার নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। আবার এই বিচারের নামে হাজার হাজার সন্ত্রাসী মুক্তি পেয়েছিল। এই সকল মুদ্রান হচ্ছে পৃথিবীতে আদর্শ সমাজ না থাকার কারণে। এই দেশ তোমাদের বাবার টাকার কিনা নয়, এই দেশ তোমাদের টাকার কিনা নয়, বরং এই দেশ বহু ইসলামী সৈনিকের রক্তের বিনিময়ে কেনা। তাই এই দেশে ইসলাম হুকুমত ছাড়া অন্য কোনো হুকুমত প্রতিষ্ঠিত হতে পারে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمد ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين قال رسول الله صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال النبي عليه الصلاة والسلام। প্রিয় হাজির, আমার বিষয় হচ্ছে রাসূল আদর্শ সমাজ গঠনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা। আমি এই বিষয়ে সংক্ষিপ্ত কিছু কথা বলে বিদায় নেব ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে যখন পৃথিবীতে চরম অশান্তির আগুন ধাউ করে জ্বলে উঠছিল, মানুষরা একটি আদর্শ সমাজ ও শান্তির আশায় পৃথিবীর আনাচে কানাচে হাহাকার করছিল। চেয়েছিল এমন একজন মুক্তিকামী মানুষের দিকে যিনি জাতিকে একটি আদর্শ সমাজ উপহার দিবেন, যিনি জাহিলি যুগকে সোনালী যুগে পরিণত করবেন। ঠিক সেই সময় জাতিকে একটি আদর্শ সমাজ উপহার দেওয়ার জন্য, জাহিলি যুগকে সোনালী যুগে পরিণত করার জন্য শান্তির সওগাত ও শান্তির মূলোৎপাটন ঘটিয়ে পৃথিবীর জমিনে আগমন করেছিলেন বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্যকাল পেরিয়ে যখন যৌবনকালে প্রবেশ করলেন, তখন তিনি চোখ মেলে দেখলেন যে পৃথিবীর আনাচে কানাচে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতনে ভরে আছে। এছাড়াও এই জাতীয় আরো অসংখ্য অন্যায় কাজে মানুষ লিপ্ত হয়ে পশুতে পরিণত হচ্ছে। ঠিক সেই সময় আদর্শ সমাজ গঠনের মহানায়ক একটি আদর্শ সমাজ গঠন করার জন্য বেকুল হয়ে পড়লেন। তিনি ভাবতে শুরু করলেন কিভাবে এই বিশ্বজগতে শান্তি প্রতিষ্ঠা করা যায়, কিভাবে এই অশান্ত পৃথিবীকে শান্তিতে পরিণত করা যায়। তাই তিনি পৃথিবীতে একটি আদর্শ সমাজ গঠন করার জন্য প্রতিজ্ঞা করেছিলেন যে পৃথিবীতে সমস্ত অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতনকে কবর রচনা করে এই পৃথিবীতে একটি আদর্শ সমাজ গঠন করতে হবে। প্রিয় হাজিরিন, শুরু হলো আদর্শ নবীর আদর্শ সমাজ গঠনের অগ্রযাত্রা। সুতরাং সেই জাহিলিয়তের মানুষগুলো যারা সামান্য বিষয়কে কেন্দ্র করে বছরের পর বছর যুদ্ধে লিপ্ত থাকত, সেই জাহিলিয়তের মানুষগুলো যারা নিষ্পাপ নির্দোষ কন্যা সন্তানকে জীবিত কবর দিত, সেই জাহিলিয়তের মানুষগুলো যারা মূর্তি পূজায় নিমগ্ন ছিল, সেই জাহিলিয়তের মানুষকে, সেই সমাজকে যিনি আদর্শ সমাজ হিসাবে, আদর্শ মানুষ হিসাবে গঠন করেছিলেন, তিনি হলেন সরওয়ারে কায়নাত, মানবতার মুক্তির দূত, দু জাহানের বাদশা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, এই পৃথিবীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আদর্শ সমাজ গঠন করেছেন তা একটা ঘটনা বুঝলে আমাদের স্পষ্টভাবে বুঝে আসবে। মক্কা বিজয়ের পর যখন কুরাইশ গোত্রের ফাতেমা নামক এক মহিলা চুরি করছিল, তখন সবাই চিন্তা করতে লাগলো যে কোরআনের বিধান অনুযায়ী তো তার হাত কাটা হবে। তখন তাদের মধ্যে থেকে অনেকে বলতে লাগলো, তোমরা ভয় করিও না, মুহাম্মদ আমাদের গোত্রের লোক। অথচ তারা জানতো না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আগমন করেছেন ন্যায় নীতি ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ওই ফাতেমা নামক মহিলার জন্য সুপারিশ করা হবে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীপ্তকণ্ঠে বলে দিয়েছিলেন যে যদি আজ আমার কলিজার টুকরা ফাতেমা হতো তাহলে আমি তার হাত কাটতে দ্বিধাবোধ করতাম না। প্রিয় হাজিরিন, এটাই হলো আদর্শ নবীর আদর্শ সমাজ গঠনের চিত্র। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আজ আমাদের সমাজে আদর্শ বলতে কিছু নেই, বরং আমি বলি আমাদের সমাজের চিত্র পূর্বের জাহিলিয়তের চেয়েও ভয়ানক। কেননা পূর্বের জাহিলিয়ত ছিল মূর্খতার কারণে, আর বর্তমান জাহিলিয়ত
টেকনোলজির নামে, আধুনিকতার নামে, মডেলের নামে, শুধু তাই নয়, দর্শনের সেঞ্চুরি করা হয় অগ্রগতির নামে, কোরআন হাদিসকে বাদ দেওয়া হয় ডিজিটালের নামে, নারীকে রাস্তায় নামানো হয় অধিকারের নামে, মেয়েদেরকে উলঙ্গ করা হয় ফ্যাশনের নামে। সুতরাং এই জন্য আমি বলি, বর্তমান সমাজ পূর্বের জাহেলিয়তের থেকে ভয়ানক। শুধু তাই নয়, বর্তমান সমাজের দিকে লক্ষ্য করলে দেখা যায় মুসলমানের সন্তানেরা কোরআন পড়তে জানে না, মুসলমানের সন্তানেরা নামাজ পড়তে জানে না, মুসলমানের সন্তানেরা ধার্মিক কোনো পরিবেশে জানে না। জানবেও তারা কিভাবে? তাদের তো ঘুম থেকে উঠে চলে যেতে হয় খ্রিস্টানদের পরিচালিত স্কুল, কলেজ, ইউনিভার্সিটিগুলোতে। খ্রিস্টানদের কারণে আজ মুসলমানেরা দিশেহারায় পড়েছে। শুধু তাই নয়, কয়েক মাস আগের শাসন ব্যবস্থার দিকে লক্ষ্য করুন, ক্ষমতার দাবলে যার যা মন চাই তাই করেছে। লক্ষ্য করুন কয়েক মাস আগের বিচার ব্যবস্থার দিকে। বিচারের নামে শত শত অসহায় মানুষ জেলে কারাবন্দী হয়েছে, বিচারের নামে শত শত আলেম ওলামার নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল, আবার এই বিচারের নামে হাজার হাজার সন্ত্রাসী মুক্তি পেয়েছিল। এই সকল মূল কারণ হচ্ছে পৃথিবীতে আদর্শ সমাজ না থাকার কারণে। যদি পৃথিবীতে আদর্শ সমাজ গঠন করতে হয়, তাহলে বর্তমান শাসন ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, বিচার ব্যবস্থা, যত ধরনের ব্যবস্থা রয়েছে সমস্ত ব্যবস্থাকে সংস্কার করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া কোরআন সুন্নাহ মোতাবেক আদর্শ সমাজ গঠন করতে হবে। আর এই আদর্শ সমাজ গঠন করার ক্ষেত্রে কেউ যদি বাধা হয়ে দাঁড়ায়, তাদেরকে আমি স্পষ্ট ভাষায় বলে দেব, তোমরা শুনে রাখো, আমাদের শরীরে এখনো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত বইছে, আমাদের শরীরে এখনো হযরত খালিদ বিন ওয়ালিদের রক্ত বইছে, আমাদের শরীরে এখনো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আদর্শ বিদ্যমান রয়েছে। কাজেই এই দেশ তোমাদের বাবার টাকার কিনা নয়, এই দেশ তোমাদের টাকার কিনা নয়, বরং এই দেশ বহু ইসলামী সৈনিকের রক্তের বিনিময়ে কেনা। তাই এই দেশে ইসলাম হুকুমত ছাড়া অন্য কোনো হুকুমত প্রতিষ্ঠিত হতে পারে না। পৃথিবীতে ইসলাম হুকুমত প্রতিষ্ঠা করে একটি আদর্শ সমাজ গঠন করে সকল ইসলাম বিরোধী বিষ দাঁত ভেঙে দিতে হবে। এর জন্য যদি আমাদের রক্তের প্রয়োজন হয় তাহলে আমরা রক্ত দেব, এর জন্য যদি আমাদের জীবনের প্রয়োজন হয় তাহলে আমরা জীবন দেব।